This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Party has suspended হুমায়ুন কবির। আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির ডিসিশন সাসপেন্ড করলাম হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন, এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। বোঝাই যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার বিষয়টা খুব একটা আকস্মিক নয়। হুমায়ুন যেন এমন একটা সিদ্ধান্তের জন্য তৈরি ছিলেন। গত কয়েক মাস ধরেই আসলে আবহটা তৈরি হচ্ছিল। যেদিন হুমায়ুন বলেছিলেন মুর্শিদাবাদ জেলায় দলকে 20 থেকে 10-এ নামাবো, যেদিন ঘোষণা করেছিলেন নিজের দল গড়তে চান, সেদিনই কেন তৃণমূল কোনো কড়া সিদ্ধান্ত নিল না? সেই প্রশ্নটা যেমন রয়ে যাচ্ছে, আর একদিকে প্রশ্ন উঠছে বাবরি মসজিদ থেকে নিজের দল ছক একেবারে সাজিয়ে রেখেছিলেন হুমায়ুন, আগে থেকেই তৈরি ছিলেন তিনি। হুমায়ুনকে সরানোর এই সিদ্ধান্তে আখেরে কি লাভ হলো শাসক দলের, নাকি আদতে জিতে গেলেন হুমায়ুন? এই বিশ্লেষণই আজ করব দ্য ব্রিফিং রুমে। আমি তনিষ্ঠা। লাভ বা ক্ষতি পুরোটা বুঝতে গেলে জেলার রাজনৈতিক চিত্রটা একটু জানতে হবে। দক্ষিণবঙ্গের অন্যতম জেলা মুর্শিদাবাদ, নবাবের জেলা। মুঘল আমলে বঙ্গের রাজধানী ছিল এই মুর্শিদাবাদ, বরাবরই মুসলিম অধ্যুষিত। আর 5টা জেলার থেকে সেখানকার সমীকরণটা বরাবরই আলাদা। 2016 অর্থাৎ যখন একেবারে ভরা তৃণমূল জামানা, সেই সময়ও এই জেলায় মূল লড়াই ছিল বাম কংগ্রেসের। 2016-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল মুর্শিদাবাদের 14টি বিধানসভা আসন, আর 4টি আসন ছিল বামেদের দখলে, বাকি 4টি তৃণমূলের। পরে আস্তে আস্তে খেলা ঘুরতে শুরু করে। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় এই মুর্শিদাবাদেই তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতেন। 2021-এর বিধানসভা নির্বাচন, অর্থাৎ যে ভোটের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দিলেন, সেই ভোটেই খেলা ঘুরে গেল মুর্শিদাবাদে। জেলার 22টি আসনের মধ্যে 20টিতেই জয়ী হলো তৃণমূল। এবার বলি এই জেলার ভোট ব্যাংকের চিত্রটা। 2011-র সেন্সাস বলছে মুর্শিদাবাদ জেলায় 67% মুসলিম জনসংখ্যা। 22টি বিধানসভা আসনের মধ্যে 16টি মুসলিম অধ্যুষিত আসন, আর 3টিতে হিন্দু মুসলিম 50-50, মানে সমান সমান, আর বাকি 3টি আসন হিন্দু অধ্যুষিত। অর্থাৎ সব রাজনৈতিক দলের লক্ষ্যই হলো মুসলিম ভোট একত্রিত করা। সেরকম একটা জেলায় ভোটের ঠিক মুখে হুমায়ুনকে ছেঁটে ফেলে শাসক দল কি হালে পানি পাবে? প্রশ্ন উঠছে জেলার রাজনৈতিক মহলে। যে 20টি আসন তৃণমূল জিতেছিল, সেই দল যে সংখ্যালঘু ভোট একত্রিত করতে পেরেছিল তাতে সন্দেহ নেই। কিন্তু এবার কি হবে? শুধুই কি হুমায়ুন? আসন্ন বিধানসভা নির্বাচনে আরও অনেকগুলো বিষয় কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে শাসক দলের পথে। রাজনীতির কারবারিরা অন্তত তেমনটাই মনে করছেন। মনে করিয়ে দিই, গত অক্টোবর মাসে মুর্শিদাবাদের লালগোলার তারানগরে পদ্মার ভাঙন দেখতে গিয়েছিলেন কে? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দেখে এসেছেন কিভাবে মানুষ সেখানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সেখানে গিয়ে তিনি মানুষকে বুঝিয়ে এসেছেন সরকার তাদের দেখছে না, সরকার মানুষের টাকা চুরি করছে, এটা একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়ে এসেছেন। অর্থাৎ মুর্শিদাবাদের ভালো মন্দের খোঁজ নিতে শুরু করেছে আইএসএফ। এরই মধ্যে আবার শুরু হয়েছে আসাদুদ্দিন ওয়াইসির এন্ট্রি। নওশাদের দোসর আসাদুদ্দিন 2021-এর বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছিল AIMIM বা মিম। এবারও সেই একই ছবি। এই তো গত নভেম্বরে মুর্শিদাবাদের ধুলিয়ানে তৃণমূল ছেড়ে মিমে যোগদান করতে দেখা গেল বহু কর্মীকে। খোরবোনা এলাকার মিম পার্টির ওই যোগদান ঘিরে সেদিন উচ্ছ্বাসের ছবি চোখে পড়েছিল। যে দলের মাত্র একজন সাংসদ আছে, অর্থাৎ
মিম, যে দলের কেবলমাত্র একজন বিধায়ক আছে যার নাম নওশাদ সিদ্দিকী, সেই সব দলের লক্ষ্য মুর্শিদাবাদ। এই জেলার আরও একটি ফ্যাক্টর হলো এখানকার বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিক অথবা বিড়ি শ্রমিক, যাদের অনেক অভাব অভিযোগ রয়েছে। সেই জেলায় একটু অভাবের খোঁজ নিলেই খেলা ঘুরে যাবে না তো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আর জল্পনা এরই মধ্যে আরও বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, এবার বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে নাকি লড়াইতেই থাকবে না তৃণমূল। তাহলে কার সঙ্গে হবে লড়াই? শুভেন্দুর দাবি, বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস, বাম ও আইএসএফ এর। এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এদিকে বাম কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না সেটাও স্পষ্ট। গত নির্বাচনে বাম কংগ্রেস জোট এখানে নজর কেড়েছিল। লোকসভা ভোটে ইউসুফ পাঠান জিতে গেলেও অধীর চৌধুরী তার প্রভাব কোনোভাবেই খর্ব হতে দিচ্ছেন না। মুর্শিদাবাদে কিন্তু তিনি যথেষ্টই সক্রিয়। আবার নতুন করে এই জেলায় বাম ও কংগ্রেস খাতা খুলতে পারে এমনটাও মনে করছেন কেউ কেউ। প্রশ্ন হলো, এই ফাঁকগুলোই, এই জায়গাগুলোই কি ধরার চেষ্টা করছেন হুমায়ুন? বাবরি মসজিদ দিয়ে একত্রিত করতে চাইছেন সংখ্যালঘু ভোট? তার নতুন দল তৈরি হলে কি হবে সমীকরণ? 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদটা শিলান্যাস করবো। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব। মনে রাখা দরকার, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে কিন্তু বাবরি মসজিদ তৈরির কথা বলেননি হুমায়ুন। দীর্ঘ কয়েক মাস ধরে সেই কথা বলে চলেছেন তিনি। আর অন্যদিকে তৃণমূল এখনো ভরসা রাখছে তাদের ভোট ব্যাংকের উপর। আইএসএফ আর মিম যে বকলমে বিজেপির বি টিম, যেটা আমরা বলছি, সেটা শুভেন্দু অধিকারী নিজেই অ্যাটেস্টেড করে দিল যে হ্যাঁ, আমি বলছি আইএসএফ আর মিম হচ্ছে বিজেপির বি টিম। আমাদের রাজ্যে সংখ্যালঘুরা বোকা নয়, তারা তাদের সুখ দুঃখের সাথে মমতা ব্যানার্জিকে চেনে। আমাদের রাজ্যের সংখ্যালঘু হিসেবে নয়, সংখ্যালঘু, সংখ্যাগুরু, আদিবাসী, তপশিলি, জাতি উপজাতি, বাংলার মা বোনেদের ভোট থাকবে মমতা ব্যানার্জির পক্ষে। যত ভোট এগোবে তত শুভেন্দুর মাথা খারাপ হবে, তত উল্টোপাল্টা বকবে। আর এই পুরো বিষয়টাতে বিজেপির অভিসন্ধি দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তবে বিজেপি প্রশ্ন তুলছে তৃণমূলের গঠনতন্ত্র নিয়েই। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের বহুদিনের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই নাকি উনি আছেন, উনি নিজে ক্লেম করেন। আমি যতদূর মিডিয়াতে দেখেছি ওনার বক্তব্য। তারপরে এটা যদি ফিরহাদ হাকিম সাহেবকে বলতে হয়, তাহলে ফিরহাদ হাকিম সাহেবদের পার্টি এবং পার্টির গঠনতন্ত্রের প্রতি তো প্রশ্ন উঠে যায় যে পার্টিটা আদৌ কি চলছে। তো ওনাদের এত পুরনো কর্মী, তার উপর যদি তাদের পার্টির কন্ট্রোল না থাকে, বিজেপির কথা মতো সে উঠবে বসবে, তাই হয়? সুকান্ত মজুমদারকে কি তৃণমূল কংগ্রেস কথা মতো উঠাতে পারবে? জীবনেও পারবে না। এটি নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন। অন্যদিকে মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, হুমায়ুনকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল তৃণমূল। তিনি বলছেন অন্য সমীকরণের কথা। হুমায়ুনকে সাসপেন্ড করার পিছনে কি কারণ সেটা বলতে গিয়ে অধীরের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী যে আরএসএসের এই পশ্চিমবঙ্গে উত্থানের একজন বড় নায়িকা, তাদের সঙ্গে কখনো সরকার গড়েছিলেন দিল্লিতে, কখনো তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচনী জোট বেঁধেছিলেন। এটা তো ইতিহাস, অন রেকর্ড কথা বলছি। তাই মমতা ব্যানার্জি আজকের আরএসএসের লোক নয়। বাংলার মানুষ ভুলে গেছিল মাঝখানে কিছু বছরে। আবার দিদি বলছে
তোমরা ভুলে যেও না আমি আছি, আমি যেমন ছিলাম তেমন আছি, আমি আরএসএসের পক্ষে ছিলাম, আজও আছি। আগামী 6 ডিসেম্বর কি সত্যি বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হবে? সত্যি কি আগামী 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির, নাকি এগুলি নিছকই একটা পলিটিক্যাল কার্ড? সেটা সময়ই বলবে। আর যদি সত্যি নতুন দল ঘোষণা হয় তাহলে 26-এর নির্বাচনে কি প্রভাব পড়বে? সত্যি কি খেলা ঘুরে যাবে, নাকি লাভের গুড় খেয়ে যাবে অন্য কেউ? 6, 20, 26 এই 3টি সংখ্যার দিকেই এখন থাকবে নজর। বঙ্গ রাজনীতির সব খবরে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।